আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, তার মধ্যে কোরিয়ার নাইম আলী, পিনাকি, ইলিয়াস, জুলকার নাইন, শাহেদ আলম, এনারা আছেন। এর মধ্যে বর্তমান যিনি সরকার আছেন এবং সরকারের যারা মদতপুষ্ট যেসব গোষ্ঠী আছেন, দল আছেন, বা সরকার যে সকল দল গোষ্ঠীর যা ইচ্ছা তাই করার স্বাধীনতা দিয়ে দিয়েছেন, সেই গোষ্ঠীর পীর হলো এই ইলিয়াস আর পিনাকি। এই ইলিয়াস আর পিনাকি ওই আটলান্টিক নদীর ওই পাশ থেকে যদি বলে বুলডোজার চালাও তা বুলডোজার চালায়, যদি বলে ওকে মারো তা মারে, যদি বলে ওখানে যে গরু জিয়াফত করো তাহলে জিয়াফত করে। এখন বাংলাদেশের বিএনপি নেতাদের মধ্যে উচ্চ কণ্ঠে উচ্চ গলায় মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে শুধু একটা লোকই। তাছাড়া বিএনপির যত নেতাকর্মী আছেন তারা কেউই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা আওয়াজ তুলছেন না। এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মোরালগুলো ভাঙচুর হলো, সে বিষয়েও বিএনপির পক্ষ থেকে কোনো জোরালো বক্তব্য বা জোরালো ভাষণ বা মুক্তিযুদ্ধ বিষয়ক যে চিত্রকর্ম বা মুক্তিযুদ্ধ বিষয়ক যে স্মৃতিগুলো সেগুলো মুছে ফেলার বা তারা শুধু দেখতেছে তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মান বাড়তেছে কিনা। তাছাড়া মুক্তিযোদ্ধার অন্য অন্য যারা ব্যক্তিত্ব আছে তাদের মান সম্মান কোথায় গেল, কেন গেল, কিভাবে গেল, এসব নিয়ে তাদের হেডেক নেই। শুধু আওয়াজ তুলতেছে অ্যাডভোকেট ফজলুর রহমান। এই অ্যাডভোকেট ফজলুর রহমান একদম সত্য কথা সুন্দর করে বলতেছে। এ কারণে অ্যাডভোকেট ফজলুর রহমান, জামাত, এনসিপির ওদের তো নাবালক শিশু 3টা সিটও পাবে না, 2% ভোট নিয়ে বাংলাদেশের সব প্রশাসন নিয়ে মানে 300 সিটের আসন পাওয়া মাস্তানগের মতন বা এমপি মন্ত্রীদের মতো দাপটের সাথে চলতেছে। সারা বাংলাদেশ প্রশাসন নিয়ে কাঁপিয়ে বেড়াচ্ছে, তারা যা খুশি তাই করতেছে, তাদেরকে কেউ বাধাগ্রস্ত করছে না। তারা নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি সহ সকল অর্থনৈতিক রাজনীতিবিদরা যে পলিসি বা যে পদ্ধতিতে আয় রোজগার করে সেটা তারা মনে হয় হালাল উপায়ে করে যাচ্ছে। তাদেরকে নিয়ে কেউই কথা বলছে না, কেউই যুক্তি দিচ্ছে না, কেউই তর্কে যাচ্ছে না। তাদের বিরুদ্ধে প্রমাণিত সত্য এলিগেশন আসলেও সেইগুলো যাচাই বাছাই পর্যন্ত হচ্ছে না। তারা মিডিয়ার সামনে এসে একটা মানে বক্তব্য দিয়ে যাচ্ছে বাপদাদার সম্পত্তি। যেমন সারিদি সালাম বলল তার দাদার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বিক্রি করে খেলেও একটা নির্বাচনই করে ফেলতে পারবে, অথচ ওর দাদার বৃত্তান্ত পর্যালোচনা করে দেখা গেল ওর দাদা হলো মানে ওর দাদা বাবা এরা দালালি করে খাইতো বা দালালি করতো বা এখনও করে। এই ধরনের বিষয়গুলো দেখা গিয়েছে, অথচ তারা শোনেন। এখন কথা হলো নাইম আলীর একটুখানি ভিডিও একটা দেখতেছিলাম একটু আগে। সে বলছে ফজলুর রহমান যেভাবে বাড়াইছে বা বেড়ে গিয়েছে তাতে কখন না আটলান্টিক সাগরের ওপার থেকে নির্দেশনা আসে ফজলুর রহমানের বাড়ি বুলডোজার চালাই দাও। আমি এখন এই সোশ্যাল অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। নাইম আলী, তারপরে পিনাকি আর ইলিয়াস, এদের কথাই 7ই ফেব্রুয়ারির পরে আর বুলডোজার চলবে না। এদের কথায় বাংলাদেশে আর কোনো অঘটন ঘটবে না। এরপরে এদের কথায় যদি বাংলাদেশে আর কোনো অঘটন ঘটে তাহলে দেখবেন সেখানে গাজীপুরে যে ঘটনা ঘটেছিল ওরকম কুপাকুপি হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের কবর পর্যন্ত আওয়ামী লীগের লোকেরা ওই যে দাপটের সাথে ভাঙচুর করতে গিয়েছিল, আওয়ামী লীগের লোকেদের বাড়ি আগুন লাগাই দিয়েছে, ভাঙচুর করছে, পরে এসে কবর পর্যন্ত ভেঙে চুরে দিয়ে গিয়েছে। তার মানে আপনারা এরকম নাটোরে দেখছেন জয় বাংলা স্লোগান দেওয়ায় তাদেরকে মানে ঝাড়ি ঝুড়ি দিয়েছে। এইবার মনে করেন প্রকাশ্যে গুলিগোল্লা গুলি চলতেছে। তো এগুলো যদি এখন করে, এরপরে দেখেন 7ই ফেব্রুয়ারির পরে পিনাকির আর কোনো কথাই বাস্তবায়ন হয়নি। পিনাকি যেমন মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল স্যারকে বলল তার দেখে নেবে 3-7 দিনের মধ্যে যদি তার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে
সেটা প্রমাণ না করতে পারি, তাহলে তার কপালে দুঃখ আছে, তার সব ফাঁস করে দেবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মাসুদ কামালের বিপক্ষে সে একটা কথাও এরপরে আর বলিনি। তার মানে মাসুদ কামাল স্যার যে অভিযোগগুলো পিনাকির বিরুদ্ধে নিয়ে এসেছিল সেই অভিযোগগুলো সব সত্য। তারপরে মুফাসসিল তো রেগুলার পিঙ্কু পিঙ্কু আর ইল্লু ইল্লু করে পাগল হয়ে যায়। তারা তো মানে ইলিয়াস তো মানে মুফাসসিল ভাই ও লন্ডনে বসে পিঙ্কুর তো জন্ম নিয়েই টানাটানি করে ফেলছে। যা বলছে তার বাবা নাকি শোয়েব বিন আবদুল্লাহ, লাহোরের, পাকিস্তানের লাহোরের ব্যক্তি, মানে পাকিস্তানি। সে কথা উনি কীভাবে দেখেছেন, 12 আগস্ট 2012 সালে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটা রিপোর্ট উনি প্রচারের মাধ্যমে দেখিয়েছে। সুতরাং পিনাকি আর ইলিয়াসের ওই জিয়াফত বলেন, ওই ভাঙচুর বলেন, ওই বুলডোজার বলেন, আর চলবে না। তাই সব কথা বলে আর কোনো লাভ নেই। এখন রাজনীতির মতো করে চলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।